মামা, ও বাবা, বলে বাবা রে, তুমি উঠে গেছো? দেখ দেখ কিরকম, দেখো দুষ্ট খাওয়া চুকো চুকো বলছে। আমরা আগের দিন খেয়েছিলাম, ভালো লেগেছিল। তো আগের দিন নিরামিষ খেয়েছিলাম আর আজকে মাছ দিয়ে করছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। নতুন দিন, নতুন সকাল। তো ভিডিওর শুরুতেই তোমাদেরকে রিকোয়েস্ট করব, আমাদের ভিডিওগুলো একটু ফুল ওয়াচ দিও, ফুল দেখার চেষ্টা করো। আর কেটে কেটে দেখো না, একটাই অনুরোধ করব তোমাদের কাছে। তো ইন্দ্র ওই ভিডিওটা শুরু করেছে আজকে সকালে, এই যে তোমাদের বাইরের পরিবেশটাই দেখাচ্ছিল। আর ওর দোকানে গেছিলো সকালে, ওই জন্য ওখান থেকেই ভিডিওটা শুরু করেছে। তো চলো, সেটা তোমরা ইন্দ্রর মুখ থেকেই শুনে নাও। আর ভয়েসটা তো আমি পরেই দিচ্ছি, ওই জন্য তোমাদেরকে একটু গুড মর্নিং বলে দিলাম। হাই, গুড মর্নিং, কেমন আছে সবাই? ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও ফিরে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এখন বাজে সকাল 6:30। তো এখান থেকেই ব্লগটা শুরু করলাম। অ্যাকচুয়ালি আমি একটু গিয়েছিলাম দোকানে। তো ঘুম চোখে উঠেই ভাবলাম না দোকানে যাচ্ছি, আর সকালবেলার একটু মনোরম দৃশ্য পরিবেশটা একটু তোমাদের সামনে তুলে ধরি। তো চলো, আবার দেখা হচ্ছে। এখন বাড়ির দিকে যাচ্ছি, তো ওখান থেকে আবার কথা হবে। পুকুরের জলটা পুরো ভর্তি হয়ে গেছে, জল টলমল করছে পুকুরে। মামা, ও বাবা, বলে বাবা রে, তুমি উঠে গেছো? আর তোমার ডেকেছি বলে তুমি শুনতে পেয়ে গেছো যে বাবা ডেকেছে? তাই এই দিকে ঘোরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখানে এই যে বলি না যে মামা আমাদের পাহারা দেয়, দেখো ওর মা এমনি আগে উঠেছিল আমি যখন দোকানে যাচ্ছিলাম। তো এখন এসে দেখি একটু ওকে জড়ি ধরে আছে, আর ও এখন হাসি খুশি। আমি এসে ডাক দিয়েছি, ও সাড়া দিচ্ছে আমাকে। বলে বাবা, মাম্মা কোথায় গেল? সোনা মা, ও বাবা, ও বাবা, তুমি মাম্মা হও? তো চলো, এখন টি টাইম চলবে। আজকের টিটা আমি করি, সব সময় তো আমাকে করে দেয়। তো আসছি আবার ফিরে। তো আবার টি টাইম করতে চলে আসলাম। তোমাদের বলছিলাম যে টি টি খাবো, বানানো রেডি। হ্যাঁ, আর এই যে আমাদের ম্যাডাম। ও, চায়ের প্রথম চুমুকটা কেমন লাগলো বলো? ওকে একটু সকালবেলা বসিয়ে দিলাম, কারেন্টটা চলে গেছে, তো ওর ওই জন্য একটু অস্বস্তি লাগছে। মামা, কি হয়েছে তোমার, কি হয়েছে বলো? আর এটা আমার। তো চলো, আবার আসছি। তো চাটা সম্পূর্ণ বসে বসে খেতে পারলাম না, চায়ের কাপটা দেখো ধরে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। তো এক হাত দিয়ে চা খাচ্ছি আর কাজ করছি, কিছু করার নেই। সকালবেলা উঠেই মাছটা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। তো আজকে আমাদের রান্না হবে তেলাপিয়া মাছ আর সব রকম সবজি দিয়ে তরকারি। তো মামামেরও একসাথে করে নেবো। সবজি বসিয়ে দিয়েছি, তেলে লঙ্কা দিইনি। মামামের একই তরকারি তুলে নেবো ওর থেকে, আবার আলাদা করে করতে দেরি হয়ে যাবে, ওই জন্য একসাথে বসিয়ে দিয়েছি। এখানে এই কড়াই হচ্ছে। এই জায়গাটা বড় আছে, এটা মামামের। এটা কি মাছ বলো তো? কমেন্টে বলবে কে এটা কি মাছ।
এখানে এই যে দেখো সব রকম সবজি দিয়ে বসিয়ে দিয়েছি। লঙ্কা কি কি ফঙ্কা আছে? এখনো কিছু দিইনি। সব রকম কুমড়ো আছে, বিট আছে, বিট বিট না, কোথায়? কুমড়ো, কুমড়ো, গাজর আর চিচিঙ্গে। আলু, বরবটি, হ্যাঁ, পটল সব রকম সবজি দিয়েছি। মামা খায় ওইগুলো। এবার আমরাও আগের দিন খেয়েছিলাম, ভালো লেগেছিলো। তো আগের দিন নিরামিষ খেয়েছিলাম, আর আজকে মাছ দিয়ে করছি। এবার মামামের এর থেকে তুলে নেবো, এখনও লঙ্কা দিইনি। তো সাঁতাল দিয়ে একটু জল ঢেলে তুলে নেবো, তারপরে আমাদের আবার লঙ্কা দিয়ে নেবো। তো চলো পরে আবার আসছি। মামামের আর আলাদা করে তরকারি করিনি, সেটা তো বললামই, একটাই তরকারি করেছি। এটা এখনও লঙ্কা দিইনি, মানে ঝোলটা মামামের আগের থেকে তুলে নেব, দিয়ে ওটা দিয়েই খাইয়ে দেবো আজকে। অবশ্য আজকে সকালে ইন্দ্রই খাইয়ে দিয়ে চলে গেছিলো, আর আমি তো ভয়েসটা পরেই দিচ্ছি। এই যে দেখো, তোমাদের সাথে আগেও আমি বলেছি এই ব্যাপারে। অবস্থাটা দেখো, দুধটা আমি বসিয়ে দিয়ে গেছি স্নানে ঢোকার আগে। ব্যাস চান করে আমি চলে গেছি, তারপরে নিজের কাজে মন দিয়ে দিয়েছি, পুজো দিলাম, তারপরে ঘরে টুকটাক কাজকর্ম করছিলাম, আর তার মধ্যেই দেখো এই অবস্থা। তারপরে পোড়ার গন্ধ বেরিয়েছে, তারপর মনে পড়লো যে আমি দুধটা বসিয়ে এসেছি, ততক্ষণে এই অবস্থাটা হয়ে গেছে। এই ঘটনাটা আমার সাথে প্রায় সময় হয়, কেন জানি না, আমার দুধ বসিয়ে মনে থাকে না। আর যতক্ষণ একটু দুধের সামনে থাকবো তো কোনো দিন দুধটা ফুটবে না, আর যেই একটু আশেপাশে চলে যাব ব্যাস দুধটা ফুটে উঠবে, নিচেই পড়বে, অনেক রকম সমস্যা হয়। তো তোমাদের সাথে কার কার এরকম হয় বলো। তো যাই হোক, আরেকটু যদি পড়ে যেত সত্যিকারের একটা দুর্ঘটনা ঘটে যেত। তো সত্যি দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছি। আগেও দুবার হয়েছে। আমাদের আশেপাশে যারা আমাকে ডেকে দিয়েছে, আজকে আমি নিজেই গন্ধটা পেয়েছি, আমার মাথা থেকে একদম চলে যায়, কেন জানি না। এটা আমার সাথে বারবার কেন। তো যাই হোক, এই দুর্ঘটনার কথা বলতে গিয়ে আর একটা কথা মনে পড়লো। কালকে আমার একজন ভিউয়ার্স দিদিভাই আমাদের ভিডিও প্রত্যেক দিনই দেখে, সাধারণ ভিউয়ার্স, দিদিভাইয়ের কোনো মানে চ্যানেল নেই। তো রিঙ্কি দিদিভাই নাম। দিদিভাইয়েরও একটা ছেলে আছে। সোনাটাকে খাটের ওপরে শুয়ে রেখেছিল। দিদিভাই বলল যে ফ্যানটা নাকি খুলে পড়েছে। সত্যি খুব মানে শুনে খুব খারাপ লাগছে। তো দিদিভাইকে পরে জিজ্ঞেস করেছিলাম দিদিভাই কোনো সমস্যা হয়েছে কিনা, তো দিদিভাই বললো না, কোনো সমস্যা হয়নি, ঠাকুরের রসে মানে কোনো সমস্যা হয়নি, এটাই অনেক। তো ও আজকে খুব খুশি, আমার মা আজকে খুব খুশি। হ্যাঁ খুব খুশি মামা। মামা ও শোনা, কিছু বলো, এবার বলো, হুয়া করো। এ দেখ দেখ কিরকম, দেখো দুষ্ট। ওই কচু কচু। তুমি কচু দিয়ে ভাত খেয়েছো নাকি? ও তুমি কচু দিয়ে ভাত খেয়েছো? বলতে বলেছে তোমার শুনিয়ে দিয়ে। আমার তোর মাকে আজকে পারমাণবিক বোমা বলে দিয়েছি, দেখেছিস? কি বলেছে? কি বলেছে? আমি চলে যাচ্ছি, দেখ যাই আমি মামা, ও মামা। ওরে বাবারে, কি সুন্দর শুনলো। তোমার মামা বলেছে? আর সোনা মা, এটা সোনা মা, সোনটা মামা, সোনটা মামা। তুমি কজন মামা হবে বল? এটা লক্ষ্মী মামা। আর এর আরেকটা নাম হচ্ছে রসগোল্লা, রসগোল্লা। বলো বলো বলো। তো আবারও ফিরে আসলাম। এতক্ষণ লাইভ চলছিল, 11:30টায় লাইভ শেষ হলো। তো অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের লাইভে ছিলে সবাইকে। আর তার সাথে আরও তোমাদেরকে বললাম, যারা দেখোনি লাইভটা প্লিজ পরে গিয়ে লাইভটা দেখে নেবে। আর এখন বাজে তো তোমাদের বলেই দিলাম রাত 11:30। আজকে ভিডিওটা শেষ করা হয়নি, তো তো দুপুরবেলা দুর্ঘটনাটার পরে তো আর কিছুই শেয়ার করিনি তোমাদের সাথে, দেখিয়েছিলাম। এটা আমার সাথে প্রতিনিয়ত ঘটতে থাকে, কেন জানি না কেন হয় বারবার করে। আর মনের ভিতর দিয়ে কেন যে বারবার বেরিয়ে যায় বুঝি না। দুধটা ঠিক বসিয়ে দিয়ে আসবো, ঘরের কোনো কাজ করতে ব্যস্ত হয়ে যাব, ব্যাস তারপরে এই সব শেষ। যখন গন্ধ পাবো, আশেপাশে দিয়ে লোকজন হাঁক দেবে, তখন আমি শুনতে পাবো। আজকেও সেই সেম ঘটনা, তো কি আর বলবো। তারপরে আর কোনো কিছু ভিডিও করিনি। এখন চলে আসলাম তোমাদের সামনে, সারাদিন ক্যামেরার সামনে আসিনি, ওই যা একটু টুকটাক করে করেছে। আর মাম্মা এতক্ষণ খুব হাসি আনন্দ করছিল সবার সাথে লাইভে, তোমরা যারা লাইভটা দেখেছো জানবে। আর এখন সে
ঘুমের দেশে চলে গেছে। আর আমরা এখন ডিনার করব। সকালে তো দেখেইছিলে সবজি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না হয়েছিল, আমাদের একবারই রান্না করি। আর মাঝে মাঝে এমন নয়, মাঝে মাঝেও হয়, দুবার হয়, কিন্তু যেহেতু মাম্মাম ওই রকম আর আমরাও সবাই কাজের মধ্যে থাকি, তো ওই নিয়ে আমার কোনো আপত্তি নেই যে একবার করা হয়, এটা সব কিছু মানিয়ে নিতে হয়। আর রাতে খাবার আগে খাবারটা গরম করতে হয়, এটা গরম করেই খাই, ভাতটা গরম থাকে ভালো। তো চলো এই দিয়ে আমরা রাতে খেয়ে নেবো। আর মামামের খাওয়া দাওয়া হয়ে গেছে, মামামের দিদু খাইয়ে দিয়েছে। আর ওই লাইভ চলাকালীনই মামামের দিদুন ওকে খাইয়ে দিয়েছে। তো যাই হোক, চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাইকে একটাই রিকোয়েস্ট করব, যারা নতুন আমাদের চ্যানেলে, তো তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যেভাবে তোমরা আমাদেরকে, আমার মামাকে সাপোর্ট দিয়ে যাচ্ছো, আমাদের পাশে আছো, সেভাবেই থেকো। এই অনুরোধটা আমাদের তরফ থেকেই থাকলো, তাছাড়া আর কিছু বলার নেই। তো চলো, সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, টাটা। গুড নাইট।